হ্যালো বন্ধুরা, স্মার্ট কম্বাইন্ড প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাই। জিকে স্পেশাল এমসিকিউ এই যে সেশনটা আমি চালু করেছি, সেখানে ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, জিডি, ফুড এসআই, মিসলেনিয়াস সহ সমস্ত পরীক্ষার জন্য উপযোগী একটি ক্লাস আমি বানিয়েছি। প্রত্যেক দিন এই ক্লাসটা আমি দেওয়ার চেষ্টা করব। এখানে 50টি করে প্রশ্ন থাকবে। সেই সেশনটিতে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, এই সমস্ত টপিকের উপরেই আমি প্রশ্ন রাখবো। তোমরা প্রতিদিন এই সেটগুলো ফলো করো, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা আছে। তোমাদের এই লাস্ট চান্স হিসেবে তোমরা ধরো এবং ভালো করে প্রিপারেশন গুলো চালিয়ে যাও। এখন থেকে না শুরু করলে পরীক্ষার সময় তোমরা পাজলড হয়ে যাবে। তোমাদের প্রিপারেশনটা তখন হয়ে থাকলেও তোমাদের প্রবলেম হবে এক্সামে যাওয়ার আগে। তাহলে এখন থেকে প্রস্তুতিটা চালাও এবং শুরু করছি আজকের সেটটি। তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আজকের হবে 3 নম্বর সেট। এর আগের দুটি সেট যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দেখে নিও। সম্প্রতি প্রয়াত বুকার পুরস্কার প্রাইজ বিজয়ী সাহিত্যিক ডেম অস্টেনিয়া সুসান ব্যাট কত সালে বুকার প্রাইজ পেয়েছিলেন? 1980, 1985, 1990 না 1992 সালে? তিনি পেয়েছিলেন 1990 সালে। ডেম অস্টেনিয়া সুসান। 2023 সালে প্রয়াত দুজন ব্যক্তির নাম আমি বলছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট নাম আছে। ভারতের সুপ্রিম কোর্টে নিযুক্ত এম ফাতেমা বিবি, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এম ফাতেমা বিবি, তিনি এই 2023 সালে প্রয়াত হন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর এস ভেঙ্কটরমন, তিনিও এই 2023 সালে প্রয়াত হয়েছেন। এই দুটো নাম খুবই ইম্পর্টেন্ট। বিখ্যাত যে প্রয়াত নামগুলো তোমরা পাবে সেইগুলো ভালো করে যাওয়ার চেষ্টা করবে। তাদের নামের সঙ্গে রিলেটেড যত প্রশ্ন আছে সেইগুলো এক্সামে আসার চান্স থাকে। জৈব সার হিসাবে ব্যবহৃত হয় এমন দুটি ব্যাকটেরিয়া হলো অ্যানাবিনা ও নস্টক, অ্যাজোলা ও টেরিডোফাইটা, রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর, না ক্লস্ট্রিডিয়াম ও ব্যাসিলাস? রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি ব্যাকটেরিয়া। ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল হলো ব্রহ্মপুত্র উপত্যকা, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল, না কচ্ছের রণ অঞ্চল? ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল হলো দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোনস, হাইট ইস্ট, ডি বেথুন, ডেভিড হিয়ার? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ার। ডেভিড হিয়ার ও আলেকজান্ডারের সহযোগিতায় রাজা রামমোহন রায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আর হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1817 সালে। পরের প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, ফিরোজ শাহ মেহতা? সংবিধান সভার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। পলিটিক্যাল সায়েন্সের প্লেলিস্টটা তোমরা চেক করে নেবে। এই গণপরিষদ রিলেটেড সমস্ত প্রশ্ন সেখানে আমি দিয়ে দিয়েছি। চেঙ্গিজ খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1211, 1221, 1399, না 1526 সালে? চেঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করেন 1221 সালে। তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন 1398 সালে। নাদির শাহ 1739 এবং আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন, শাল এক ধরনের কনিফেরাস গাছ, পর্ণমোচী গাছ, চিরহরিৎ গাছ, না জেরোফাইটিক গাছ? শাল হলো এক প্রকার পর্ণমোচী গাছ। পর্ণমোচী গাছ আর কি কি আছে? শাল, শিমুল, সেগুন, জারুল, মহুয়া, পলাশ, বট, অশ্বত্থ, কুসুম, আম, কাঁঠাল, এগুলো সবই পর্ণমোচী গাছের উদাহরণ। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় সাইটোসলে, ক্লোরোপ্লাস্টের গ্রানায়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়, না রাইবোজোমে? সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় কোথায়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে সার কারখানা, লৌহ ইস্পাত কারখানা, লোকোমোটিভ কারখানা, না সিমেন্ট কারখানা? পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে লোকোমোটিভ কারখানা।
পশ্চিমবঙ্গে অবস্থিত যত কারখানার নাম আছে সেগুলো তোমরা রেডি করে রাখবে এবং পরবর্তীকালে সেগুলো আমি প্রোভাইড করে দেব। কে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমডি ও সিইও ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? এই যত এমডি ও সিইও ডিরেক্টর রয়েছে প্রত্যেকের নাম তোমরা রেডি করে নেবে। এইগুলো থেকে এক্সামসে প্রশ্ন আসে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক। উদয় শঙ্কর, দীপক গুপ্তা, অশোক ভাসানি না সি জয়রাম? অশোক ভাসানি হয়েছেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমডি ও সিইও ডিরেক্টর। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? সৈয়দ আহমেদ খান, এম এ জিন্নাহ বা মোহাম্মদ আলী জিন্নাহ, এ কে আজাদ না থিওডর বেক? আলিগড় আন্দোলন শুরু করেন সৈয়দ আহমেদ খান। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, এম কে গান্ধী না স্বামী বিবেকানন্দ? ভারতীয় রেনেসাঁসের বা ভারতীয় নবজাগরণের ভোরের শুকতারা বলা হয় রাজা রামমোহন রায়কে। টোডরমল কে ছিলেন? শের শাহের একজন মন্ত্রী, আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ, মেবারের একজন রাজপুত্র না জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ? টোডরমল ছিলেন আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। তিনি জাপ্তি প্রথার প্রচলন করেছিলেন আকবরের সময়ে। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? কলহন, বিলহন, বানভট্ট না হরিসেন? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচনা। এল নিনো কি? বায়ুমণ্ডলীয় ঘটনাবলী, পরিবেশগত ঘটনাবলী, সামুদ্রিক ঘটনাবলী না জলবায়ুগত ঘটনাবলী? এল নিনো হলো সামুদ্রিক ঘটনাবলী। গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কি? কিভাবে চিহ্নিতকরণ করা হয়? শঙ্করাকৃতি ও ক্ষুদ্র মূল, শঙ্করাকৃতি ও কোনো ক্ষুদ্র মূল নেই, গোলাকার ও ক্ষুদ্র মূল না নির্দিষ্ট কোনো আকার নেই ও কোনো ক্ষুদ্র মূল নেই? গাজরের মূলের চিহ্নিতকরণ করা হয় শঙ্করাকৃতি ও ক্ষুদ্র মূলের দ্বারা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্থ না উপরের কেউই নন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এই বুকস অ্যান্ড অথর গুলোর নাম খুব ভালো করে তোমরা করে রাখবে। এইগুলো থেকে প্রত্যেকটা এক্সামে প্রশ্ন আসে, বিশেষ করে যারা তোমরা ফুড এসআই এর এক্সাম দিচ্ছ সেইগুলোর জন্য এই গ্রন্থটাকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কারা তৈরি করেন? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, ডিফেন্স মিনিস্ট্রি না জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া তৈরি করেন। লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে? মূল থেকে, কাণ্ড থেকে, পাতা থেকে না ফুলের মুকুল থেকে? লবঙ্গ আহরণ করা হয় ফুলের মুকুল থেকে। পরের প্রশ্ন, কোন বস্তুর তাপমাত্রা 1K বা 1K বাড়ালে প্রয়োজনীয় তাপকে কি বলা হয় বা কেলভিন? আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, জলসমূহ না উপরের কোনোটিই নয়? এটাকে বলা হয় তাপগ্রাহিতা। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা নিচের কোনটির অন্তর্ভুক্ত? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, যুগ্ম তালিকা না কোনোটি নয়? শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। রাজ্য ও কেন্দ্র এই দুটো লিস্টের মধ্যেই শিক্ষার অন্তর্ভুক্তকরণ করা হয়েছে। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন? তির্যক, অনুদৈর্ঘ্য, তড়িৎচুম্বকীয় না সমবর্তন? বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? মুহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ না গিয়াসউদ্দিন বলবন? দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন যুগ হিসাবে? আদি আর্য যুগ, গান্ধার যুগ, গুপ্ত যুগ না মৌর্য যুগ? তক্ষশিলা গান্ধার যুগের একটি বিখ্যাত নিদর্শন। নিউট্রনের আবিষ্কারক কে? রাদারফোর্ড, লেনার্ড, স্যাডউইক না ডাল্টন? নিউট্রনের আবিষ্কারক হলেন স্যাডউইক। এর একটা ট্রিক্স আছে, সেটা মনে রাখবে, RTC পেন, PE
এন। রাদারফোর্ড তিনি হলেন প্রোটনের আবিষ্কারক। থমসন ইলেকট্রনের, নিউট্রনের, সি থেকে চ্যাডউইক যা বলো। পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলেনবরা, লর্ড বেন্টিং, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। দুটো নামই মনে রাখবে। লোকসভার বর্তমান স্পিকার হলেন সুকুমার সেন, সোমনাথ চ্যাটার্জি, ওম বিড়লা না পি এ সাংমা। লোকসভার বর্তমান স্পিকার আছেন ওম বিড়লা। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। মোহিনী আট্টম কোন রাজ্যের নৃত্য? এই নৃত্য রাজ্যগুলো ভালো করে দেখে রাখবে, কেরল, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। মোহিনী আট্টম কেরালার একটি লোকনৃত্য। কেরালার আরো যে দুটো লোকনৃত্য বিখ্যাত, কথাকলি আর মোহিনী আট্টম, এই দুটো। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় কবে? 1934, 1949, 1950 না 1955 সালে। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় 1949 সালে আর প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক হলো নাবার্ড, এসবিআই, আইসিআইসিআই না এসআইডিবিআই। কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক হলো নাবার্ড। নাবার্ড প্রতিষ্ঠা হয়েছে 1982 সালে। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, বিশ্ব তামাক বিরোধী দিবস। এই দিবসগুলো থেকে প্রত্যেকটা এক্সামে প্রশ্ন করা হয়, সেটা কারেন্ট হোক বা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ুক, তোমরা এগুলো ভালো করে করে রাখবে। 31শে মে, 11ই মার্চ, 13ই ফেব্রুয়ারি, 27শে জানুয়ারি। বিশ্ব তামাক বিরোধী দিবস 31শে মে পালন করা হয়। কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র কেন্দ্রীয় সরকার, কেবলমাত্র রাজ্য সরকার, স্থানীয় সরকার না কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলিতভাবে? কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এরোপ্লেনের গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব, বৈদ্যুতিক শক্তি না তেজস্ক্রিয়তা। ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অতিক্রান্ত দূরত্ব। এই প্রশ্নগুলো প্রত্যেকটা এক্সামস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই টপিকগুলো কখনোই মিস করে যাবে না, এইগুলো থেকে প্রত্যেকটা এক্সামে প্রশ্ন করার সম্ভাবনা থাকে। রেণু কোন প্রকার জননের একক? অঙ্গজ, অযৌন, যৌন না কোনোটিই নয়? রেণু হলো অযৌন জননের একক। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? হাওড়া, বর্ধমান, শিলিগুড়ি না খড়গপুর? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হলো হাওড়া। ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? দিনাজপুর, নদিয়া, পুরুলিয়া না বীরভূম? ঝুমুর গানের জন্য বিখ্যাত জেলা হলো পুরুলিয়া, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। মল্ল রাজার দলমাদল কামান কোথায় দেখতে পাওয়া যায়? বহরমপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর না কোচবিহারে? এই কামান দেখতে পাওয়া যায় বিষ্ণুপুরে। মল্ল রাজার দলমাদল কামান বিষ্ণুপুরে দেখা যায়। কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার ভারতের কোথায় অবস্থিত? তোমরা যদি আমার আগের প্র্যাকটিস সেট গুলো দেখে থাকো তবে অবশ্যই দেখবে কেন্দ্রীয় যত গবেষণাগার আছে সেগুলো আমি ডিটেলসে করে দিয়েছিলাম। তোমরা অনেকেই মিস করে গিয়েছো, সেগুলো একটু প্লেলিস্ট চেক করে দেখে নিও। ফুড এসে যত প্র্যাকটিস সেট দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে। পুনে, দিল্লি, কটক না উত্তরপ্রদেশ? কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার রয়েছে ভারতের মধ্যে দিল্লিতে। কোন দেশের রাজধানী দোহা? ওমান, পেরু, কাতার না রুয়ান্ডা? দোহা হলো কাতারের রাজধানী। পরের প্রশ্ন, জাতীয় বননীতি গ্রহণ করা হয় কোন সালে? 1942, 1952, 54 না 1962 সালে? জাতীয় বননীতি গ্রহণ করা হয় 1952 সালে। ইংলিশ চ্যানেলের অপর নাম কি? ডোভার প্রণালী, কুক প্রণালী, ডেকান না বেরিং প্রণালী? ইংলিশ চ্যানেলের অপর নাম হলো ডেকান প্রণালী। মৃদুমালায় সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, কেরল, তামিলনাড়ু না সিকিম? মৃদুমালায় সংরক্ষিত বন রয়েছে তামিলনাড়ুতে।
কোরকু উপজাতির প্রধান বাসস্থান কোথায়? মিজোরাম, রাজস্থান, নীলগিরি না মধ্যপ্রদেশ? কোরকু উপজাতির প্রধান বাসস্থান হলো মধ্যপ্রদেশ। আজকে আমি বেশি ডিটেলস তোমাদের দিতে পারলাম না, কারণ কালকে এক্সাম আছে, তাই একটু প্রবলেম হয়ে গিয়েছে। সেজন্য পরের সেটগুলো আমি বেশি করে যেরকম ইনফরমেশন তোমাদের দেওয়া উচিত সেগুলো আমি প্রোভাইড করে দেব। স্টেট ফুড সেফটি ইন্ডেক্সে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? কেরল, পাঞ্জাব, ঝাড়খণ্ড না তামিলনাড়ু? স্টেট ফুড সেফটি ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে কেরল। বর্তমানে ভারতের মুখ্য তথ্য কমিশনার কে নিয়োগ হয়েছেন? সন্তোষ কুমার ঝা, হীরালাল সামারিয়া, ভেঙ্কট রাও, এন শ্রীকান্ত? হীরালাল সামারিয়া রয়েছেন বর্তমানে ভারতের মুখ্য তথ্য কমিশনার। সম্প্রতি কে ভারতীয় নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে নিযুক্ত হয়েছেন? অনুপম খের, রাজকুমার রাও, ঋত্বিক রোশন না অক্ষয় কুমার? রাজকুমার রাও সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশনের জাতীয় আইকন হয়েছেন। কোরাম না হলে কে লোকসভার অধিবেশনে মুলতবি করে দিতে পারে? রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী না লোকসভার সচিব? কোরাম না হলে লোকসভার অধিবেশন মুলতবি করতে পারেন একমাত্র লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, ভারতের প্রথম ডাক স্ট্যাম্প ডাক টিকিট কবে ব্যবহার করা হয়, মানে কবে শুরু হয়েছিল? 1850, 1852, 1854 না 1885 সালে? ভারতের প্রথম ডাক স্ট্যাম্প ডাক টিকিট ব্যবহার করা হয় 1852 সালে। 2023 সালে পুরুষদের আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল না শ্রেয়াস গিল? আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বিরাট কোহলি। আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি ফেডারেল ব্যাংক লিমিটেডের বিপণন দূত হিসেবে কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা নিযুক্ত হলেন? রবীন্দ্র জাডেজা, এইচ.এস. প্রণয়, রাহুল দ্রাবিড় না বীরেন্দ্র সেহবাগ? এটা বিপণন দূত হয়েছেন এইচ.এস. প্রণয়। আজকের ভিডিওটা এ পর্যন্ত। তোমরা যারা আগামীকাল এক্সাম দিতে যাবে সবাইকে জানাই বেস্ট অফ লাক। তোমরা আগে যত সেট আছে তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে মাথা ঠান্ডা করে অ্যান্সার দিও। আজকের ভিডিওটা এ পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।